জঙ্গলের রাজা কে জানো? অবশ্যই বাঘ, তার শক্তি, তার ভয়ঙ্কর দৃষ্টি, সবাই তো তাকে ভয় পায়। হ্যাঁ, কিন্তু সেই বাঘকেও একদিন হার মানতে হয়েছিল এক চঞ্চল হরিণের কাছে। আরে, বাঘ হরিণের কাছে হারলো কিভাবে? বলো বলো, শোনেই। একদিন দুপুরে বাঘ প্রচণ্ড খিদে নিয়ে শিকার খুঁজতে বেরোয়। অনেকক্ষণ ঘোরাঘুরি করেও কিছু পায় না। তখন তার চোখে পড়ে এক হরিণ নদীর ধারে ঘাস খাচ্ছে। হরিণ তো সবসময় ভয় পেয়ে থাকে, তাহলে সে নিশ্চিন্তে ঘাস খাচ্ছিল কেন? কারণ জঙ্গল তখন শান্ত ছিল, কিন্তু বাঘ পা টিপে টিপে এগোচ্ছিল। ঠিক সেই মুহূর্তে হরিণের কান খাড়া হয়ে গেল। সে বুঝল কেউ ওত পেতে আছে। বাহ, হরিণ তো বেশ বুদ্ধিমান। হ্যাঁ, সে সঙ্গে সঙ্গে দৌড়ে পালাতে শুরু করল। বাঘও পেছন পেছন ছুটল। জঙ্গলের ভেতর দিয়ে বজ্রপাতের মতো দৌড় চলল দুজনের। নিশ্চয়ই বাঘ খুব কাছে চলে এসেছিল। একেবারেই তাই। হরিণের বুক ধরফর করছিল, কিন্তু সে হাল ছাড়ল না। জঙ্গলের প্রতিটি পথ, প্রতিটি বাঁক সে চিনত। সেই সুবিধাটাই কাজে লাগালো। তারপর কি হলো? সামনে এলো একটা বড় নদী। হরিণ বুদ্ধি করে নদীর ধার ঘেঁষে ছুটল। তারপর একটা বড় পাথরের ওপর দিয়ে লাফিয়ে সোজা নদীর উল্টো তীরে চলে গেল। আর বাঘ, সে কি লাফ দিল? অবশ্যই দিল, কিন্তু পাথর এতটা দূরে ছিল যে বাঘ মাঝপথে পড়ে গিয়ে সোজা নদীতে ঝপাং করে পড়ল। মানে বাঘ ভিজে একাকার। ঠিক তাই। হরিণ তখন উল্টো তীরে দাঁড়িয়ে হাঁপাচ্ছিল, কিন্তু মুখে হাসি ছিল। সে বলল, রাজা হলেও সব সময় শক্তির জোরে জেতা যায় না, কখনো কখনো বুদ্ধির জোরেই জীবন বাঁচে। দারুণ কথা বলেছে হরিণ। বাঘও তখন বুঝতে পারল, শুধু শক্তি থাকলেই সব জেতা যায় না। প্রতিটি প্রাণীর নিজস্ব ক্ষমতা আছে। জঙ্গলের ভারসাম্য রক্ষার জন্য যেমন হরিণ দরকার, তেমনি বাঘও দরকার। মানে দুজনেই একে অপরের জন্য প্রয়োজনীয়। একদম। আর হরিণও শিখল, ভয় পেলেই চলবে না, ঠান্ডা মাথায় বুদ্ধি খাটালেই বিপদ থেকে বাঁচা যায়। তাই তো, ছোট হলেও বুদ্ধিমানরা বড় শক্তিশালীকেও হারাতে পারে।